আপনার ইচ্ছেতে আপনি আসতে পারবেন না, আমার ইচ্ছেতে আমি আসিনি। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র গীতাতে অর্জুনকে বলছেন যদ করোসি যদ শুনাসি যদ জুহসি দদাসি যদ। কীর্তন করেন তিনি, কীর্তন করান তিনি, কীর্তন শোনেন তিনি। মাঝখানে আমরা কে? আমরা নিমিত্ত মাত্র বাবা। আপনি কীর্তন শুনতে এসেছেন, এটা প্রমাণ যে ভগবান আপনাকে কৃপা করেছে। ভগবান আপনাকে কৃপা করেছেন, তার জন্যই আপনি আসতে পেরেছেন। আমাকে কৃপা করেছেন, তাই আপনাদের ভক্তের পদপ্রান্তে আমি দাঁড়িয়েছি। তা না হলে তার ইচ্ছে ব্যতীত একটা গাছের পাতাও পর্যন্ত নড়বে না বাবা, তার ইচ্ছে ছাড়া না। সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ জীবের সর্বসিদ্ধি হয়। আমার পেছনেই রয়েছে দেখুন সুন্দর একটা চিত্র, একটা যেখানে 144 বছর পরে গোটা পৃথিবীর দেশ থেকে, সমগ্র ব্রহ্মাণ্ড থেকে প্রায় 70 কোটি ভক্তবৃন্দ যেখানে একত্রিত হলেন কুম্ভ স্নানে। 144 বছর পরে এই মহাযোগ এসেছিল, আবার এসেছে, আবার 144 বছর পরে আসবে। তখন আমরা কেউ থাকবো না বাবা। আমাদের ভাগ্য যে আমরা শুনতে পেলাম, দেখতে পেলাম। আপনারা অনেকে আছেন যারা কুম্ভে স্নান করে এসেছেন, আপনারা মহাভাগ্যবান। শুধু স্নান করা, ওখানে গঙ্গা যমুনা সরস্বতী ত্রিবেণী সঙ্গমে। মায়েরা ভালো করে জানবেন ত্রিবেণী, বেণী কথাটা, বেণী কথাটা সম্পর্কে মায়েরা খুব ভালো জানবেন, বাবারা হয়তো নাও জানতে পারে। বেণী কাকে বলে মা? বেণী কথাটা প্রায় আমরা শুনতে পাই। বেণী বেণী বেণী, কিসের বেণী হয়? চুলে বেণী হয় না, বিনুনি। তা চুলটা যখন বিনুনি করেন, চুলটাকে ক ভাগ করেন? 3 ভাগ করেন। যারা বিনুনি এখন করেছেন, সামনের দিকে এগিয়ে দেখুন, 3টে ভাগ আপনি নিজের হাতে করেন, কিন্তু যখন বেণী করা হয় তখন কিন্তু 3টে ভাগ দেখা যায় না। দেখুন 2টো দেখা যাবে, এইরকম 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 এইরকম, একটাকে কিন্তু দেখা যায় না। ওখানে যান ত্রিবেণীতে, সেখানে গেলেও গঙ্গা যমুনা দেখতে পাবেন, কিন্তু সরস্বতী দেখতে পাবেন না। ওখানে একটা সরস্বতী নদী বলে তিনি অন্তঃসলীলা, দেখা যাবে না। চুলের মধ্যে বেণী বলে তাতে 3টে ভাগ দেখা যাবে না। আপনি নিজের হাতে 3টে ভাগ করবেন, কিন্তু একটা ভাগকে দেখা যাবে না। সেই ত্রিবেণী সঙ্গমে, যেখানে সমুদ্র মন্থনের সময় অমৃতের ভাণ্ড উঠলো, আর দেবতারা আর অসুরদের মধ্যে অমৃত নিয়ে কাড়াকাড়ি শুরু হলো। দেবতারা বলছে আমরা অমৃত পাবো, অসুরগণ বলছে আমরা ছেড়ে দেবো কেন, পরিশ্রম তো আমরাও করেছি। এই অমৃতের কলসি নিয়ে কাড়াকাড়ি শুরু হলো। দেবরাজ ইন্দ্র কি করলেন? চালাকি করে অমৃতের ভাণ্ডটা তার ছেলের হাতে দিয়ে দিলেন, বললেন পালিয়ে যা। ছেলের নাম কি? না, ছেলের নাম হচ্ছে জয়ন্ত। ছেলের নাম জয়ন্ত। আর সেই জয়ন্ত কি করলেন? কাক রূপ সেজে, কাক সেজে ফোঁটে করে কলসিটা নিয়ে উড়তে উড়তে যাচ্ছে। ওই উড়তে উড়তে যেতে যেতে কলসি থেকে 4 জায়গায় 4 ফোঁটা অমৃতের বিন্দু পড়েছিলেন। তাই 4 জায়গাতেই কুম্ভ হয়। আপনারা জানেন, এক হচ্ছে হরিদ্বার, এক হচ্ছে প্রয়াগ ত্রিবেণী, এক হচ্ছে নাসিক, আর এক হচ্ছে ত্রয়ম্বকেশ্বর, উজ্জয়িনী যাকে বলে। তাহলে এই 4টে জায়গায় 4টে অমৃতের বিন্দু পড়লো। লক্ষ লক্ষ ভারতবাসী যাচ্ছে সেই ভক্তির অমৃতকে আস্বাদন করবার জন্য। তীর্থে যাচ্ছেন, নবদ্বীপ যাচ্ছেন, বৃন্দাবন যাচ্ছেন, কুম্ভ যাচ্ছেন, কত কত হাজার হাজার ভক্ত। কিন্তু একটা কথা মনে রাখবেন মা, আপনি বৃন্দাবনে তীর্থ করতে যাচ্ছেন, আপনার বাসনা খুব উত্তম, আপনার ভাগ্য সুপ্রসন্ন, কিন্তু তীর্থ করতে গিয়ে যদি একটাও মিথ্যে কথা বলেন, তাহলে তীর্থ করে যত পুণ্য অর্জন করবেন মুহূর্তের মধ্যে সব শেষ। হরি বল। একটা মিথ্যে বললে, বৃন্দাবনে গিয়ে একটা মিথ্যে কথা বললে আপনি
এত দক্ষিণ 24 পরগনা থেকে কষ্ট করে ট্রেনে বাসে রাত্রি জেগে ভিড়ের মধ্যে যাবেন এত কষ্ট করে, ওখানে গিয়ে একটা শুধু মিথ্যে বলবেন, আপনার তীর্থযাত্রা পরিশ্রম সকলই মনের ভ্রম হয়ে যাবে, আপনার ব্যর্থ হয়ে যাবে। কিন্তু এই যে হরিনাম রূপী ত্রিবেণীতে এখানে যে এসেছেন, এই ত্রিবেণীতে যে এসেছেন ভগবানের কীর্তন শুনতে, ভগবানের চরণের তলাতেই ত্রিবেণী আছে। ভগবান শ্রীকৃষ্ণের চরণের তলাতে ত্রিবেণী, ভগবান শ্রীকৃষ্ণের চরণের তলাটা লাল, তাই নিচটা হচ্ছে সরস্বতী, সরস্বতীর জল লাল, ওপরে যমুনা, চরণের ওপরটা হচ্ছে নীল, নীল হচ্ছে যমুনার জল, ওরে নীল যমুনার জল, তাহলে যমুনা হচ্ছে ওপর, নিচটা হচ্ছে সরস্বতী, আর পাশে হচ্ছে গঙ্গা, অর্থাৎ চন্দন দেওয়া আছে চরণে, চন্দনের রং ঘোলাটে হলুদ, গঙ্গার জল হচ্ছে ঘোলাটে। তাহলে সেই ত্রিবেণী সঙ্গমে আজকে নামরূপী ত্রিবেণী সঙ্গমে আপনারা স্নান করতে এসেছেন। সকাল থেকে সকাল পর্যন্ত আপনারা এই নামরূপী সলিলে অবগাহন করবার জন্য এসেছেন। এখানে বলে এখানে যত পাপী তাপী দুরাচারী সব মুহূর্তের মধ্যে নামের মধ্যে পবিত্র হয়ে যাবে। এক কৃষ্ণ নামে জীবের যত পাপ হরে, পাপীর সাধ্য নাই জীব তত পাপ করে। পাপীর সাধ্য নাই জীব তত পাপ করে। কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয়, তবে তো সেই জীব সাধু সঙ্গ করয়। এই অন্ধকারকে দূর করবার জন্যই আপনারা হরিবাসরে হরি কথা শুনবার জন্য এসেছেন। ভক্তিমতী মায়েরা, ভগবান আমাদের থেকে খুব দূরে নেই। হিরণ্যকশিপুর প্রহ্লাদকে জিজ্ঞাসা করছে, তোর হরি থাকে কোথায়? আগে আমাকে বল, তোর হরি থাকে কোথায়? তোকে বারবার হরি বাঁচাচ্ছে, তোর হরি থাকে কোথায় তুই আমাকে বল। 5 বছরের ছোট্ট ছেলে বাবার দিকে তাকিয়ে বলছেন, বাবা এমন একটা জায়গা বলো যেখানে হরি নেই, এমন একটা জায়গা খুঁজে বলো যেখানে হরি নেই। অহংকারী হিরণ্যকশিপুর বললেন, তাহলে কি তুই বলতে চাচ্ছিস, তুই বলতে চাইছিস যে তোর হরি সব জায়গায় আছে? বললেন, হ্যাঁ বাবা। ও বাবা, তোমার সামনে পেছনে ডাইনে বামে সর্বত্র তিনি আছেন। অহংকারী হিরণ্যকশিপুর, অহংকারী ব্যক্তি যারা, তারা পণ্ডিতের সঙ্গ করে না, কারণ পণ্ডিত তাকে হারিয়ে দেবে। তার থেকে যে বেশি জানে তার সঙ্গ করে না, তার থেকে যে কম জানে তার সঙ্গে বেশি হাঁটা চলা করে। কেন না, তাকে সারাক্ষণ ডাউন করবে। এটা হচ্ছে অহংকারী ব্যক্তির লক্ষণ। হিরণ্যকশিপুর বললেন, তোর হরি যদি সব জায়গায় আছে তাহলে দেখাই স্তম্ভের মধ্যে, এই স্তম্ভটার মধ্যে তোর হরিকে দেখতে পাচ্ছিস? তুই তো বললি সব জায়গায় আছে, আছে এই স্তম্ভের মধ্যে। প্রহ্লাদ বললেন, হ্যাঁ বাবা, আমি ওখানেও হরিকে দেখতে পাচ্ছি, ওইখানেও দেখতে পাচ্ছি। যেই বলেছে উনি গদাটা তুলেছে, বললেন, দেখ তাহলে আজ তোর হরির একদিক কি আমার একদিক। গদাটা তুলে নিয়ে যেই স্তম্ভটাকে মারলেন, অমনি স্তম্ভে ভেঙে গিয়ে ভগবান নৃসিংহদেব বেরিয়ে এলেন। ভগবান বেরিয়ে এলেন কেন মা? স্তম্ভ মানে একটা পিলার, খুঁটি, আর এই খুঁটিটা কি দিয়ে তৈরি হয়েছে? ইট আর সিমেন্ট আর বালি দিয়ে, যেখানে এতটুকুও কোনো জায়গা নেই, ফাঁক নেই। তাহলে ভগবান এলেন কোথা থেকে? না প্রহ্লাদের বিশ্বাস থেকে। বিশ্বাস থেকে। চোখের সামনে চিন্তামণি চিনতে পারলে হয়। অত্যাচারী দুরাচারী দুর্যোধন তার ভাই দুঃশাসনকে বলছে, যা পঞ্চপাণ্ডবকে পাশা খেলায় হারিয়েছি, আজকে যা দ্রৌপদীর চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে এসে তাকে কাপড়টা খুলে দিয়ে আমার এইখানে বসিয়ে দিবি, যা। জানিয়া দুঃশাসন ছুটলেন। মা দ্রৌপদী সেদিন ছিল মা রজস্বলা নারী, একটা কাপড় পরে বসে আছেন, চুলের মুঠিটা ধরে দুঃশাসন টানতে টানতে নিয়ে যাচ্ছে। দ্রৌপদী কান্নাকাটি করে বলছে, ভাই আমি এখন রজস্বলা, আমাকে তুমি এভাবে টেনে নিয়ে যেতে পারো না। বললেন, তোমার 5টা স্বামী পাশা খেলাতে হেরে গেছে, তাই দাদা তোমাকে নিয়ে যেতে বলেছে,
তোমাকে বিবস্ত্র করে দাদার কোলে বসিয়ে দেওয়ার জন্য দ্রৌপদীকে টানতে টানতে নিয়ে আসছে। তার আত্মীয় পরিজন সবাই দাঁড়িয়ে আছে বাবা, 5 জন স্বামী দাঁড়িয়ে আছে, গুরু দ্রোণাচার্য আছে, ভীষ্মদেব আছে, সমস্ত আত্মীয়রা দাঁড়িয়ে আছে। তার মাঝখানে দুঃশাসন চুলের মুঠি ধরে টানতে টানতে এনেছে। দুর্যোধন বলছেন ওকে বিবস্ত্র করে দে। দুঃশাসন একটা করে কাপড় ধরে টান দিচ্ছে, কাপড়টা ধরে টান দিচ্ছে। দ্রৌপদী চেষ্টা করবে না তার সম্মান রক্ষা করবার জন্য? চেষ্টা করা তো অন্যায় নয়। ছুটে গেলেন প্রথমেই গুরু দ্রোণাচার্যের কাছে, আর গিয়ে বললেন আপনি এই কুলের কুলগুরু, আপনি মহান বীর, আপনি বিরাট বড় যোদ্ধা, আপনার কাছে সবাই এরা শিশু। আপনার চোখের সামনে এই বাড়ির কুলবধূকে বিবস্ত্র করতে চাইছে, আর আপনি বসে আছেন এখানে নীরব হয়ে, আপনি কিছু করবেন না? আপনি পারবেন না আমার মর্যাদা রক্ষা করতে? হে গুরু দ্রোণাচার্য, আপনি আমাকে রক্ষা করতে পারবেন? আমি আপনাকে ধিক্কার জানাচ্ছি, আমি ধিক্কার জানাচ্ছি, আপনার বিরুদ্ধে ধিক্কার। আপনি এত বড় বীর কিসের জন্য? একজন নারীর সম্মান রক্ষা করতে পারছেন না? গুরু দ্রোণাচার্য মাথা নিচু করে বসে গেলেন। ছুটে গেলেন দাদু ভীষ্মদেবের কাছে, যিনি আকুমার ব্রহ্মচারী, যার বীরত্বের কাছে গোটা পৃথিবী থরথর করে কাঁপে। সেই দাদু ভীষ্মদেবের পায়ে ধরে দ্রৌপদী বলছেন, দাদু আপনি আমাকে বাঁচাবেন না দাদু? দুঃশাসন আমাকে বিবস্ত্র করতে চাইছে এই ভরা রাত সভাতে, আপনি আমাকে রক্ষা করুন দাদু, রক্ষা করুন। দ্রৌপদী কাঁদছেন। ভীষ্মদেব মাথা নিচু করে চোখটা নিচের দিকে করে নিলেন। দ্রৌপদী বললেন, আচ্ছা এই জন্যই আপনি আকুমার ব্রহ্মচারী? আজকের এই দিনটা দেখবার জন্যই কি আপনি ব্রহ্মচারী? সারাটা জীবন বিবাহ করলেন না, আর আজকে বাড়ির কুলবধূকে বিবস্ত্র করবে, এটা দেখবার জন্যই কি আপনি ব্রহ্মচারী? আমি আপনার ব্রহ্মচর্যের ধিক্কার জানাচ্ছি। ভীষ্মদেব নীরব হয়ে চুপচাপ হয়ে বসে রইলেন। একে একে সবার হাতে সবার কাছে রিকোয়েস্ট করলেন, অনুরোধ করলেন, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। 5 জন স্বামীর কাছে গেলেন, কেউ এগিয়ে আসছে না। এমন সময় একটাই রাস্তা বাকি আছে। বিদুর বললেন, দাসীপুত্র বিদুর, যার বলার কোনো অধিকার নেই, যিনি সমাজে অবহেলিত, সেই বিদুর দরজার বাইরে গিয়ে ইশারা করে বলছে, মা এরা কেউ তোমাকে বাঁচাবে না, তোমাকে যিনি বাঁচাবেন তিনি হচ্ছেন ভগবান শ্রী হরি, তুমি তাকে ডাকো। এবার দ্রৌপদী ভগবানকে ডাকবেন, আর ভগবান সেই সময় সত্যভামা দেবীর সঙ্গে পাশা খেলতে বসেছে। পাশা খেলছেন, যেমন লুডো খেলা সেরকম পাশা খেলা। পাশার গুটিটাকে একবার ফেলে দিচ্ছে, আর গুটিটাকে ফেলে দিয়ে ছুটে যাচ্ছেন দরজার কাছে, আবার আসছেন, আবার গুটিটা ফেলছে, আবার ছুটে যাচ্ছে, আবার আসছে, আবার যাচ্ছে, আবার আসছে। তা সত্যভামা দেবী বললেন, কি ব্যাপার স্বামী, আপনি আজকে বসে খেলছেন না? একবার গুটিটা ফেলে দিচ্ছেন, আবার দরজার কাছে যাচ্ছেন, আবার আসছেন, আবার যাচ্ছেন। ভগবান বললেন, একটা সমস্যা হয়ে গেছে, আমার বান্ধবী বিপদে পড়ে গেছে। কে তোমার বান্ধবী? না ধ্রুপদ কন্যা, আমার বান্ধবীর নাম হচ্ছে দ্রৌপদী। কি হয়েছে? বলে দুঃশাসন তাকে বিবস্ত্র করতে চাইছে, তাই কাপড়ের আঁচলটাকে ধরেছে। বললেন, তুমি তাহলে কেমন বন্ধু? হরি হে দীন বন্ধু, তুমি আমারও বন্ধু আর বাপেরও বন্ধু। তাহলে তুমি কেমন বন্ধু? তোমার বান্ধবী বিপদে পড়ে আছে, তুমি এখানে লুডো খেলছো, পাশা খেলছো। ভগবান বললেন, সত্যভামা আমার একটা নীতি আছে, নিয়ম আছে, এই নিয়মের বাইরে আমি যেতে পারি না। আর সেই নিয়মটা কি? না দ্রৌপদী সমস্ত আত্মীয়ের কাছে যাচ্ছে, যারা ওকে কেউ বাঁচাতে পারবে না, দ্রৌপদী তাদের কাছে যাচ্ছে। আর আমি বাঁচানোর জন্য ছটফট করছি, দ্রৌপদী আমার কথা একবারও মনে করছে না। তাই যতক্ষণ পর্যন্ত জীব আমাকে মনে না করে, আমি ততক্ষণ পর্যন্ত কিছু করতে পারি না। এই ঠুটো জগন্নাথের মতো চুপচাপ দাঁড়িয়ে থাকি। এইবার দ্রৌপদী ডাকছে, হে দ্বারকাধীশ, द्वारका से आकर मेरी लाज रखो। हे
দ্বারকাধিপতি দ্বারকা থেকে আমার লজ্জা নিবারণ করো, দ্বারকা থেকে এসে আমার লজ্জা নিবারণ করো, লজ্জা নিবারণ করো। এক একটা শাড়ির কুঁচ খুলে যাচ্ছে, দ্রৌপদী ছটফট করছে, ডাকছে। কান থেকে আঁচলটা খুলে যাচ্ছে, এক একটা ভাঁজ খুলে যাচ্ছে, দ্রৌপদী চিৎকার করছে। এক একটা শাড়ির কুঁচি খুলে যাচ্ছে, দ্রৌপদী চিৎকার করছে। আর সমস্ত কুচিগুলো খুলে আছে, এবার বাকি আছে আর একটা কুচি। আর তখনই ভগবান দ্রৌপদীকে বস্ত্র দান করছেন। এত কাপড় দিলেন যে সারাদিন টানতে 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 কাপড়ের পাহাড় হয়ে গেল, কিন্তু কাপড় আর শেষ করতে পারছেন না দুঃশাসন। কেন? বলে কাপড়টাই ভগবান। ভগবান সেদিন ভক্তের জন্য কাপড় রূপ ধারণ করলেন, সে কাপড়টা শেষ করতে পারছেন না, টানতে টানতে অজ্ঞান হয়ে গেলেন দুঃশাসন। যত রাজসভায় যারা যারা আপনাদের মতো অনুরাগী ভক্ত ছিল, ভগবানের জয়ধ্বনি দিয়ে উঠলেন, দ্বারকাধিপতি ভগবান কৃষ্ণচন্দ্র কি জয়, কৃষ্ণচন্দ্র কি জয়, কৃষ্ণচন্দ্র কি জয়। সবাই জয়ধ্বনি, সবাই উলুধ্বনি, সবাই হরিধ্বনি দিলেন। দ্রৌপদীর লজ্জা নিবারণ হয়ে গেল। আহা, পরের দিন সকালবেলায় দ্রৌপদী ভগবানের কাছে দাঁড়িয়েছে, ভগবান বসে আছেন, দ্রৌপদী ঘরে ঢুকেছেন। এসো 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 দ্রৌপদী। দ্রৌপদী বললেন, কৃষ্ণ, আজ আমার একটা মনে প্রশ্ন, একটা কৌতূহল নিয়ে তোমার কাছে এসেছি। কি প্রশ্ন? বলে, কালকে তুমি আমাকে কাপড় দিয়েছো, এমন কাপড় দিয়েছো সারা জগৎ মনে রাখবে, ইতিহাস তৈরি হয়ে যাবে যে এত বড় কাপড় জগতে কেউ কোনোদিন দেখে নাই। কিন্তু আমার প্রশ্ন হলো, কাপড়টা দিতে তুমি এত দেরি করলে কেন? আমার এক একটা শাড়ির কুঁচ খুলে গেল, তুমি কাপড় দিলে না। এক একটা শাড়ির ভাঁজ খুলে গেল, তুমি কাপড় দিলে না। কাপড়টা কান থেকে খুলে গেল, তুমি দিলে না। কাপড়টা পিঠ থেকে সরে গেল, তুমি দিলে না। কাপড় কোমর থেকে এক একটা খুলে যাচ্ছে, তুমি দিলে না। অবশেষে শেষের সময় তুমি বস্ত্র দিলে। আমার প্রশ্ন, কাপড়টা এত দিতে দেরি করলে কেন? ভগবান সঙ্গে সঙ্গে দ্রৌপদীকে বলছেন, দেখো দ্রৌপদী, তুমি যা বলেছো আমি তাই করেছি, তুমি যা বলেছো তাই করেছি, তুমি যা বলেছো আমি তাই করেছি, তুমি যা বলেছো আমি তাই করেছি। আমি ভক্তের কথাই বাঁধা আছি, যা বলেছো তাই করেছি, ভক্তের কাছে বাঁধা আছি, যা বলেছো তাই করেছি। আমি ভক্তের কথাই বাঁধা আছি, যা বলেছো তাই করেছি, ভক্তের কথায় 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 বাঁধা আছি, যা বলেছো তাই করেছি। ভগবান বলছেন, তুমি যা বলেছো আমি তাই করেছি, তোমার কথার বাইরে আমার বেরোনোর ক্ষমতা নেই। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তই আমার নাম রেখেছেন বাঞ্ছা কল্পতরু। আমি নিজের নাম নিজে রাখি না, আমার ভক্তরা আমাকে নাম দেয়, আমি সেই নামটাই রাখি। তুমি যা বলেছো আমি তাই করেছি। দ্রৌপদী বললেন, আজকে এখানে অনেক বাবা মায়েরা দাঁড়িয়ে আছে, বসে আছে, তুমি সকলের সামনে বলো, আমি কি তোমাকে কালকে বলেছিলাম যে কাপড়টা দিতে তুমি একটু দেরি করবে? বললেন না। আমি কি বলেছিলাম যে একবার বলার সাথে সাথে তুমি কাপড়টা দিও না? বললেন না। তাহলে তুমি কেন বলছো আমি যা বলেছি তুমি তাই করেছো? ভগবান বললেন, দ্রৌপদী, কালকে তুমি কি বলেছিলে একবার সবার সামনে আবার সেই কথাটা রিপিট করো। কালকে তুমি কি বলেছিলে? বলে, আমি পরিষ্কার বলেছিলাম, হে দ্বারকাধীশ, দ্বারকা সে আকার মেরি লাজ রাখো, দ্বারকা থেকে এসে আমার লজ্জা নিবারণ করো, দ্বারকা থেকে এসে আমার লজ্জা নিবারণ করো, হে দ্বারকার রাজা, দ্বারকা থেকে এসে আমার লজ্জা নিবারণ করো। ভগবান বললেন, ওই কথাটা পয়েন্ট
তুমি পয়েন্ট আউট করো। তুমি ওই যে কথাটা বললে দ্বারকা থেকে এসে লজ্জা নিবারণ করো, আমি তোমার হস্তিনাপুরেই দাঁড়িয়েছিলাম। তোমার যখনই কাপড়টা ধরে দুঃশাসন টান দিয়েছে, আমি তখনই কাপড়টা দিতে যাচ্ছিলাম, কিন্তু তুমি বারবার একটাই কথা বলছো, দ্বারকা থেকে এসে লজ্জা নিবারণ করো, দ্বারকা থেকে এসে লজ্জা নিবারণ করো। আমি ভাবলাম তাহলে হস্তিনাপুর থেকে দাঁড়িয়ে ডাইরেক্ট কাপড় দিলে তুমি নেবে না, তাই কাপড়টা নিয়ে ছুটলাম দ্বারকা, আবার দ্বারকা থেকে হস্তিনাপুর, এই যেতে আর আসতে এর মধ্যে তোমার 16 বার বলা হয়ে গেছে। তুমি যদি মনে করো যে আমি শুধু বৃন্দাবনে থাকি, তাহলে দক্ষিণ 24 পরগনা আসতে আমার একটু দেরি হবে। আমি ট্রেনে চড়বো, মথুরা স্টেশন যাব, হাওড়া স্টেশনে নামবো, তারপরে বাসে করে আসবো, আমার দেরি লাগবে। আর তুমি যদি ভাবো যে তিনি সর্বত্র আছে, ওই প্রহ্লাদের মতো দৃঢ় প্রতিজ্ঞ, বললেন এই স্তম্ভটার মধ্যেও আছে, ওই স্তম্ভের ভেতর থেকে ভগবান বেরিয়ে আসছে, তাই তোমার বিশ্বাস যদি তুমি ভাবো আমি শুধু ঠাকুর ঘরে থাকি, তাহলে আমি ঠাকুর ঘরেই থাকবো, আমি রান্নাঘরে যাব না। আর যদি তুমি ভাবো তিনি সর্বত্র আছেন, তাহলে তুরন্ত তুমি যখন ডাকবে আমাকে তখনই সেখানে গিয়ে দাঁড়াতে হবে। তাহলে তোমার ভাব যেমন আমার, তোমার লাভ তেমন হবে। ভক্তিমতী মায়েরা এই কারণে বলছেন রাধে রাধে। মাননীয় ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এ দেহের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, আর কোন দিকে হয় বৃন্দাবন, আমি তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন। পশ্চিম উত্তর দক্ষিণ, এটা উত্তর আর এটা দক্ষিণ দিক, এটা উত্তরবঙ্গ, এটা দক্ষিণবঙ্গ, এটা পূর্ব, এটা পশ্চিম, এদিকটা রাধে। তাহলে 4টা দিক আমার দেহের মধ্যে আছে। এ দেহের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, বলে কোন দিকে হয় বৃন্দাবন, তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন। তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন, তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন। কি বলছে মা গো, দেখো বৃন্দাবন কত ক্রোশের বৃন্দাবন হয় মা? কত ক্রোশ হয়? 84 ক্রোশ। অনেকে পরিক্রমণ করেওছেন, যারা করেছেন তাদের পায়ে ধরে আমার কোটি কোটি আপনার পায়ের ধুলো আমি যেন জন্মে জন্মে মাথায় নিতে পারি। 84 ক্রোশ বৃন্দাবন শাস্ত্রে আছে শোনা, আর পায়ের বুড়ো আঙ্গুল থেকে মাথা পর্যন্ত গুনে দেখুন 84 আঙ্গুল। এই দেহটা 84 আঙ্গুলের, 84 ক্রোশ বৃন্দাবন শাস্ত্রে আছে শোনা, আর 84 অঙ্গুলি দেহ দেখো আছে গোনা, এটাও বৃন্দাবন। বলে কোন দিকে হয় মধুর বৃন্দাবন, আর কোনখানেতে রাধা শ্যামের হয় গো বিচরণ। কোনখানেতে রাধা শ্যামের হয় গো বিচরণ, কোনখানেতে রাধা শ্যামের হয় গো বিচরণ। বলি কোথায় হয় রাসস্থলী, ও গো কোথায় হয় রাসস্থলী। বলে কোনখানেতে হয় গো রাসস্থলী। রাস কোথায় হয়? পঞ্চক্রোশ, 5 ক্রোশ জায়গায় গোবিন্দের, রাধা গোবিন্দের রাস। বলি কোথায় হয় রাসস্থলী, আর কোথায় হয় মধুর বৃন্দাবন, আমি তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন। তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন। দেহের পূর্ব পশ্চিম
ও দেহের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, আর কোনখানেতে বৃন্দাবন। তত কথা শুনবো বলে মনে আকিঞ্জন, 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 তত কথা শুনবো বলে মনে আকিঞ্জন। মাননীয় ভক্ত মণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সেই ভগবান এলেন ভক্তকে ধরা দেবার জন্য। ভক্তের ধরা দিতে স্বয়ং ভগবান এই ধরা ধামে অবতীর্ণ হলেন। অর্জুনকে বলছেন সর্বধর্ম পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ, অহং ত্বং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। একমাত্র আমাকে ধরো, একেই বলে ধর্ম। ধর্ম কাকে বলে? বলে আগে ধরো মোরে, পরে ধরো মোরে, আগে ধরে মোরে পরে ধরে মোরে, আগে ধরে মোরে পরে ধরে মোরে, আগে ধরে মোরে পরে ধরে মোরে, আগে ধরো মোরে, ধর মোরে, ধর মোরে, ধর মোরে, আগে ধর মোরে পরে ধর মোরে, আগে ধরে মোরে পরে ধরে মোরে, আগে ধর মোরে, ধর মোরে, আগে ধরে মোরে পরে ধরে মোরে, আগে ধরে মোরে, পরে ধরে মোরে, আগে ধরে মোরে পরে ধরে মোরে, আগে ধর মোরে পরে ধর মোরে, আগে ধরে মোরে পরে ধরে মোরে, ধর মোরে, ধর মোরে, ধর মোরে, ধর মোরে, আগে আমাকে ধরো। যদি আমাকে ধরতে পারো, অহং ত্বং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। শ্রদ্ধেয় বাবা ঠাকুর, মাননীয় ভক্ত মণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যে শাস্ত্রের চরণ প্রান্তে আমরা এসে বসেছি ভগবানের গুণানুকীর্তন শুনবার জন্য, ভগবান সবাইকে কৃপা করেছেন বাবা, সেই কৃপাটা আমরা বুঝতে পারছি না। ভগবত কৃপা, আমার মতো দুরাচারী ব্যক্তি আমি বুঝতে পারছি না যে ভগবান আমাকে কতটা কৃপা করেছেন। সকাল থেকে রাত্রি পর্যন্ত যদি বৃষ্টি হয়, সারা দিন বৃষ্টি হচ্ছে, আপনার বাড়ির উঠোনে একটা বালতি আছে, বালতিটা উল্টানো আছে, বালতিটা উপুড় করা আছে, উল্টানো আছে। এবার যদি সকাল থেকে রাত্রি পর্যন্ত বৃষ্টি হয়, ওই বালতির মধ্যে এক ফোঁটাও জল থাকবে মা? উল্টানো আছে। আচ্ছা, ওটা যদি সোজা থাকতো, বলে বালতিটা ভরে গিয়ে জল উছলে পড়ে যেত। তাহলে বালতির মুখটা ঘোরানো আছে, তাই এক ফোঁটাও জল ধরতে পারছে না। তেমনি ভগবানের দিকে আমরা মুখটা ঘুরিয়ে রেখেছি, মুখটা ঘুরিয়ে রেখেছি সংসারের দিকে, ভগবানের দিকে পিছন করে আছে। এই কারণে ভগবত কৃপা এটা আমরা বুঝতে পারছি না। আপনারা যদি কেউ মনে করেন যে কীর্তন শুনলে বা কীর্তন করালে আমার একতলা বাড়ি দুতলা হয়ে যেত, রাধে রাধে। ও বাবা ঠাকুর, এটা কোশমিন কালেও সম্ভব নয়। সারা জীবন কীর্তন শুনলে আপনার প্রারব্ধে যদি না থাকে, আর সারা জীবন যদি ভগবানের বিরুদ্ধে চলেন, যদি আপনার প্রারব্ধে ভাগ্যে থাকে, আপনি 4 তলা বিল্ডিং এর মালিক হতে পারেন। গ্রামে এরকম অনেক মানুষ আছে, কোটি কোটি টাকার মালিক, ভগবানের নামে 50 টাকাও দিতে চায় না, অথচ কোটি টাকার মালিক। প্রতিটা ছেলে, বাড়ির ছেলে চাকরি করে। আপনারা অনেক সময় বলেন, মা ওই লোকটা ভগবানকে মানে না, জানে না, কোনো আচার আচরণ করে না, অথচ ভগবান তাকে 4 তলা বাড়ি দিয়েছে। বলে ভগবান দেয়নি বাবা, তার প্রারব্ধ। শিশুপাল ভগবান কৃষ্ণকে সকাল থেকে রাত্রি পর্যন্ত 99টা গালি দিতেন, গুনে গুনে 99টা গালি গালাজ করতেন। চোর, লম্পট, ছোট লোক, কালো, মূর্খ, কত রকমের বলতেন। 99টা গালি প্রতিদিন দিতেন, প্রতিদিন ভগবানের নিন্দা করতেন। কিন্তু সেই শিশুপাল কোথাকার রাজা ছিলেন? বলে চেদি রাজ্যের রাজা। চেদি রাজ্যের রাজা হচ্ছে শিশুপাল। তাহলে রাজা মানে তো সে ভিখারি নয়,
সকাল থেকে রাত পর্যন্ত ভগবানকে গালি দিত, সে কি করে রাজা হলো? এটা তার প্রারব্ধ। তাই আপনার প্রারব্ধে, আপনার ভাগ্যে যদি থাকে, ভগবানকে মানলেও চারতলা হবে, না মানলেও চারতলা হতে পারে। কিন্তু ভগবানকে মানলে আর না মানলে পার্থক্যটা কোথায়? না তিনি কোটি টাকার মালিক হতে পারে, কিন্তু তার মনের ভেতরে আনন্দ থাকবে না। আর মাটির বাড়ি ওপরে অ্যাডভেস্টার দেওয়া আছে, হরি বল রাধে রাধে। যে শ্যামল দাদা ভাই যাকে দেখলাম, যাদের এত অনুরাগ, দেখেই অবাক হয়ে গেলাম। এর কারণটা কি? না ভেতরে আনন্দ। এই আনন্দ ভগবান নাম আপনাকে দিতে পারবে। এছাড়া ভগবানের নামের সঙ্গে টাকা পয়সা ধন রত্নের কিচ্ছু সম্পর্ক নেই বাবা। ভগবানকে মানলেও হতে পারে, না মানলেও হতে পারে। আপনার প্রারব্ধ কর্মে যদি থাকে ওটা আপনি পাবেন, কিন্তু যেটা আপনি পাবেন না সেটা হচ্ছে আনন্দ। ভগবানের নাম ছাড়া এই জগতে কেউ আনন্দ দিতে পারবে না। এই আনন্দটা পাওয়ার জন্যই তো আপনারা এই দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন, এত রাত্রিবেলায় বসে আছেন। চৈতন্য ভগবান এই আনন্দটাই দিতে আসছেন। হাসি মাখা বদনে আরে ছলো ছলো নয়নে, ওগো আনন্দ কাননে মন ভ্রময় নিবার। একবার হরি বলা মনে রে আমার, হরি হরি বল মনে রে আমার, একবার হরি বল মনে রে আমার, একবার হরি বল মনে রে আমার। হাসি মাখা বদনে হয়ে আত্মহারা। রাত্রি দিনে ওই দেখো শ্মশানে, ওই দেখো শ্মশানে রাত্রি দিনে, ওগো পুড়িতেছে মানুষের কত অহংকার। হরি বল মনে রে আমার, একবার হরি বল মনে রে আমার, একবার হরি বল মনে রে আমার, একবার হরি বল মনে রে আমার। হরিবল ঠাকুর হরিবল বলাতে এলেন, বৈষ্ণব পদকর্তা কলম দিচ্ছেন। এ তিন ভুবন আনন্দে ভরিল, এ তিন ভুবন আনন্দে ভরিল, উঠিল মঙ্গল স্বর। এ তিন ভুবন আনন্দে ভরিল, উঠিল মঙ্গল স্বর। কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতিন জনমিল মন। আহা কহে প্রেমানন্দ এমন গৌরাঙ্গে
অবতারে হরি বলা হলো না গো হরি বলা অবতারে হরি বলা হলো না গো হরি বলা অবতারে হরি বলা হলো না গো জয় জয় জগৎ গুরু জগৎ গুরু তুমি বাঞ্ছা কল্পতরু কল্পতরু সিক্ত কর তপ্ত মরু করুণা তোমারি তুমি মাতা তুমি পিতা তুমি জগতের ত্রাতা কেহ নাই তোমা ভিন্ন কেহ নাই তোমা ভিন্ন। তাই সকলে চরণে আবার পুনরায় দণ্ডবোধ প্রণাম জানিয়ে সমস্ত শ্রদ্ধেয় এবং শ্রদ্ধা ভক্তবৃন্দের চরণে প্রণাম। আমরা এতক্ষণ মহাপ্রভু চরণাশ্রয় করেছিলাম। আজকে যে তত্ত্ব যে সামাজিক শিক্ষা যে ইতিহাস আমরা জানবো, আমরা শুনবো, তার কথা শুনবার আগে রাধে রাধে আমরা ভজনের মধ্য দিয়ে একটু ভজন রাজ্যে প্রবেশ করব। একবার সবাই মিলে বলবো, বলো বাঁকে বিহারী লাল কি জয়, বলো ভগবান কৃষ্ণ চন্দ্র কি জয়, बोलो राधा रानी की जय, बोलिए भागवत महापुराण की जय, निताई गौर सीतानाथ प्रेमानंदे हरि बोल। एक राधा एक मीरा दोनों ने शाम को चाहा, अंतर क्या दोनों की चाह में बोलो, एक प्रेम दीवानी एक तरस दीवानी, एक प्रेम दीवानी एक तरस दीवानी। एक राधा एक मीरा दोनों ने शाम को चाहा, अंतर क्या दोनों की चाह में बोलो, एक प्रेम दीवानी एक तरस दीवानी, एक प्रेम दीवानी एक तरस दीवानी।
ग म पदा पधा म परे म ग रे सनि धरे रे ग म प म पदा पदा सनि सरे मीरा के प्रभु गिरधर नागर और राधा के मन मोहन राधा नित श्रृंगार करे और मीरा बन गए जोगन एक रानी एक दासी दोनों हरि प्रेम की प्यासी अंतर क्या दोनों की चाह में बोलो अंतर क्या दोनों की चाह में बोलो एक प्रेम दीवानी एक दरस दीवानी एक प्रेम दीवानी एक दरस दीवानी एक प्रेम दीवानी एक दरस दीवानी एक प्रेम दीवानी एक